আপনি কি জানেন আপনার বাড়ির বাথরুম কোথায় হওয়া উচিত? কোন দিকে বাথরুম হওয়া উচিত নয়? নমস্কার। আজকে আমি বলবো যে বাস্তু মতে বাথরুম কেমন হওয়া উচিত বা কোন স্থানে হওয়া উচিত। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ঈশান কোণ কোন দিকটি এবং ঈশান কোণ বলতে কি বোঝায়, বাস্তু কি। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখুন, তা নাহলে হয়তো এই ভিডিও দেখতে বা বুঝতে অসুবিধা হতে পারে। তো যখনই কোনো দেবদেবী রাখবেন বা পুজো অর্চনা করবেন এই স্থানে রাখবেন, কারণ যত রকম শুভ আগমন, শুভ নিউজ আমাদের এই ঈশান কোণ থেকেই আসে। তো আর যাই করুন না কেন, কখনো ঈশান কোণে বাথরুম করবেন না। ঈশান কোণে যদি কারোর বাথরুম থাকে সেটা অবিলম্বে পরিত্যাগ করুন। কারণ যদি আপনি ঈশান কোণে বাথরুম করেন তাহলে আপনি পুরো পজিটিভ এনার্জিকে বাধা দিয়ে দিচ্ছেন। কারণ এটি হচ্ছে আমাদের যে পজিটিভ এনার্জি ঢোকার একটা সবথেকে ভালো স্থান। তো আমি যদি পজিটিভ এনার্জিকে বাধা দিয়ে দিই তাহলে আমার নেগেটিভ এনার্জিটুকু পড়ে রইল, তাহলে আমি নেগেটিভ এনার্জি নিয়েই বসবাস করছি। অর্থাৎ আমাদের বিভিন্ন রকম শরীর খারাপ হবে, বিভিন্ন রকম অশান্তি লেগে থাকবে, ঝগড়াঝাটি, মনের অমিল, অনিদ্রা, ঘুম না হওয়া, কাজে মন না থাকা, কাজের জায়গায় গণ্ডগোল, কোর্ট লিটিগেশন, মামলা মোকদ্দমা, রোগ, অসুস্থতা লেগেই থাকবে। এগুলো আপনার কোনোদিন পিছু ছাড়বে না, আপনি কোনোদিন এখান থেকে মুক্তি পাবেন না। সুতরাং যদি কারোর বাথরুম ঈশান কোণে হয়ে থাকে অবিলম্বে সেটা পরিত্যাগ করুন, ইমিডিয়েটলি সেটা চেঞ্জ করুন যদি চেঞ্জ করা সম্ভব হয়। যদি কোনো কারণবশত ইমিডিয়েটলি চেঞ্জ করা যাচ্ছে না, তাদের কি করা উচিত? তাদের জন্য আমার একটাই সলিউশন, যতদিন না চেঞ্জ করছেন অবশ্যই চেঞ্জ করে নিন, কিন্তু যতদিন না চেঞ্জ করতে পারছেন কোনো কারণে, অনেকের অনেক রকম অসুবিধা হয়ে থাকতেই পারে, ততদিন পর্যন্ত একটা কৌটোতে বা বাটিতে সন্ধব্য লবণ বা সিন্ধুক নুন, ঠিক আছে, ওর মধ্যে সিন্ধুক নুন দিন। সিন্ধুক নুন নিয়ে এক বাটি, ছোটো বাটির এক বাটি নিয়ে ওই একটা কর্নারের মধ্যে রেখে দিন, বাথরুমের একটা কর্নার, সেফ জায়গাতে যেখানে জল টল পাবে না সেখানে রেখে দিন। এটা প্রতি 7 দিন অন্তর চেঞ্জ করতে থাকুন। এইভাবে করলে আপনার অনেকটাই শান্তি আসবে, অনেকটা জিনিস ব্যালেন্স থাকবে, সব কাজ ঠিক টাইম মতো হবে, একটা শান্তি ফিরবে। আচ্ছা, কোমোড বা প্যান যখন বসাবেন উত্তর দক্ষিণে বসাবেন, কখনোই পূর্ব পশ্চিমে বসাবেন না। মানে যখন বসছে কেউ তখন যেন উত্তর উত্তর এবং দক্ষিণে তার মুখ থাকে। নতুন বাড়ি করছেন তারা আমার পরামর্শ অনুযায়ী করতে পারেন। যদি না পারছেন করতে, আমাদেরকে ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে গাইড করব যে কি করা উচিত। যদি নিজের বাড়ি করছেন বা নিজের ফ্ল্যাট কিনছেন নতুন, তাহলে অবশ্যই এই কথাগুলো মেনে চলুন, তাতে আপনার ভালোই হবে, কোনোদিন খারাপ হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল বাথরুম কোন দিকে হবে, বাথরুমের শাওয়ার কোন দিকে হবে, বাথরুমের প্যান কোন দিকে হবে, বাথরুম কোন দিকে করা উচিত নয়। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। আমি খুব অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি করার চেষ্টা করলাম। যারা আমার সঙ্গে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টসে আমি অবশ্যই উত্তর দেবো এবং যতটা সম্ভব পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। হেল্প করার ব্রত নিয়েই আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে নমস্কার।